হ্যালো বন্ধুরা, আজকে একটা টিকলি বানাবো। তো সেই জন্য দেখো শপিং ব্যাগের এক টুকরো নিয়ে নিলাম আর সাদা রঙের ক্রিস্টাল স্টোন, আর নিয়েছি স্টোন চেন হোয়াইট কালারের আর স্কাই কালারের স্টোন চেন নিলাম। আর লাগবে পাল, ছোট ছোট পাল, আর লাগবে কুন্দন, আকাশি রঙের কুন্দন, আকাশি রঙের ওভেল শেপের বিটস, B7000 গ্লু, ফেবিক্রাইলের আঠা। এবার দেখো শপিং ব্যাগের টুকরোর মধ্যে ফেবিক্রাইল আঠা একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে এর উপর সাদা রঙের যে ক্রিস্টাল স্টোনটা নিয়েছিলাম সেটা লাগালাম, লাগিয়ে ওর পাশে আবার দেখো চারিদিকে ফেবিক্রাইল আঠা লাগিয়ে নিয়েছি। এবার যে আকাশি রঙের স্টোন চেনটা নিয়েছিলাম তো সেটা আমি এবার স্টিক দিয়ে লাগিয়ে নিচ্ছি, চারিদিকে লাগাবো চারিপাশটায়। তো এখানে আমার টোটাল 11খানা স্কাই কালারের স্টোন চেন লেগেছে। তো আমি হিসাব করে একটা একটা করে 11খানা হিসাব করে নিয়েছি। এবার এই স্টোন চেনের পাশে আবার 7000 গ্লু চারিদিকে লাগিয়ে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে এবার যে সাদা স্টোন চেনটা সেটা নিলাম, সেটা আমি নিয়েছি 16খানা, 16টা স্টোন হিসাব করে আমি কেটে নিয়েছি। এবার পুরোটা চারিদিকে স্টিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে সহজে বাড়িতেই একটা টিকলি বা মাংটিকা যাই বলো বানিয়ে নিতে পারো, নিজের কালার মধ্যে নিজের কালার পছন্দ করে কাস্টমাইজ করতে পারো। তো এটা আমার দেখো কমপ্লিট হয়ে গেল। এবার সাদা স্টোন চেনটার পাশে আবার আমি 7000 গ্লু লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ভালো করে চারিদিকটায় লাগাবো। লাগিয়ে যে কুন্দন নিয়েছিলাম আকাশি রঙের, তো একটা একটা করে স্টিক দিয়ে আমি চারিদিকে বসিয়ে দেব। তো নিজের পছন্দ মতো বাড়িতে এভাবে তোমরা কাস্টমাইজ করে পরতে পারো। আর এখন তো ওয়েডিং সিজন, তো নিজের ইচ্ছা মতো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারো একটা সুন্দর টিকলি বা মাংটিকা। তো দেখো আমি একটা একটা করে কুন্দন স্টোন চেনের চারিদিকে দিয়ে দিচ্ছি। তো একদিকে আমার হয়ে গেছে, আরেক দিকটা বাকি আছে। আবার 7000 গ্লু লাগিয়ে নিলাম, একটু বেশি করে লাগাতে হবে। এই দেখো এখন আবার একটা একটা করে কুন্দন আমি বসিয়ে দিচ্ছি আকাশি রঙের। তো এই আকাশি রঙের কুন্দনটাই লাগাবো, এরপর আর কিছু দেব না। তো দেখো এখানে আমার কুন্দন লাগবে 14টা কুন্দন, 14টা কুন্দন লেগেছে। লাস্ট এটা 13 নম্বর ছিল, এবার আমি 14 নম্বর কুন্দনটা বসাবো। এই দেখো আমার টিকলির বেসটা রেডি হয়ে গেছে, একটু রেখে দেবো শুকানোর জন্য। তারপর শুকিয়ে গেলে এবার এই দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো একটু শুকিয়ে গেলে কাটলে ভালো, মানে কাটতে সুবিধা হয়, আবার ফিনিশিংটাও খুব ভালো হয়। নাহলে সঙ্গে সঙ্গে কাটলে কাটতে খুব অসুবিধা হয়, আঠা কাঁচিতে লেগে যায়, নাহলে কুন্দনগুলো সরে যায়, তখন দেখতে আর ভালো লাগে না। তো একটু শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমার টিকলির বেসটা দেখো রেডি হয়ে গেছে, এমন লাগছে দেখতে। এবার একটা সুইয়ের মধ্যে সুতো গেঁথে নিয়েছি, একটু জাম্পিং নিলাম, জাম্পিংটা ভেতরে সুইটা ঢুকিয়ে একটা আমি টাইট করে গিট দিয়ে নেব। আর যে ছোট ছোট পালগুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে একটা মালার মতো গাঁথবো। তো দেখো আমি গিটটা দিয়ে নিলাম, আর এক্সট্রা যে সুতোটা ছিল সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার ছোট ছোট পালগুলো নিয়ে নিলাম, নিয়ে শুয়ে ঢুকিয়ে একটা মালা গেঁথে নেব। তো প্রথমে আমি 10টা 10টা করে মালা গাঁথছি, বেশি বড় করব না, টিকলি আবার বেশি বড় হলেও ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম একটু ছোটোর মধ্যেই করব। তো 10টা 10টা করে আমি টোটাল 30খানা আমি পাল দিয়ে একটা গাঁথবো। তো এই দেখো প্রথমে 10টা আমি গেঁথে নিলাম, এরপর 10টা, এখন হলো 20টা, আর লাস্টে 10টা 30টা। আর আমি পাল দেবো না, এটা দিয়েই থাকবে। দেখেছো আমার মালাটা গাঁথা হয়ে গেল, মালা না সরি পাল দিয়ে সুতোয় ভরে নিলাম। এবার ওই টিকলির বেসটার পেছনটার মধ্যে আমি 7000 গ্লু লাগাবো, ভালো করে একটু বেশি করে লাগাতে হবে। লাগিয়ে একটা আইপিন কেটে নিয়েছি, আইপিনটা নিচের দিকে এই দিকে লাগাবো, এটা নিচের দিকে থাকবে। আর উপরের দিকে এই যে পালের যে মালাটা গেঁথে নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দেব। বসিয়ে যে বাকি যে সুতোটা আছে সেটা কাঁচি দিয়ে কেটে নেব, কেননা সুতোটা না হলে বেশি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য সুতোটা কেটে নিলাম, নিয়ে এটা একটু চেপে টেনে লাগিয়ে ওর উপর আবার 7000 গ্লু একটু লাগিয়ে দিচ্ছি। আর এই যে শেপ করে এই টুকরোটা কেটে নিয়েছিলাম শপিং ব্যাগের, তো উপরে একটু আমি লাগিয়ে উপরে দিয়ে
এটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো দেখো আমার এটা পেছনটা কমপ্লিট হয়ে গেল। এবার ঘুরিয়ে নিলাম, দেখো এবার এমন লাগছে দেখতে টিকলিটা। এবার জাম্পরিংটা এটা প্লাস দিয়ে খুলে নিলাম, একটা হুক নিয়ে জাম্পরিংয়ের ভিতর ঢুকিয়ে প্লাস দিয়ে চেপে আমি এটা লাগিয়ে দেব। আর নিচের দিকে দেখো যে আইপিনটা লাগিয়েছিলাম সেইখানটা এটা প্লাস দিয়ে খুলবো। আইপিনটা খুলে যে আমি একটা ওভেল শেপের আকাশি বিটসটা নিয়েছিলাম সেটা এটার ভিতর ভরিয়ে দেব। এটা নিচের দিকে থাকবে মানে আর উপর দিকে থাকবে পার্লের মালাটা। ঠিক আছে, তো আমার টিকলিটা রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে দেখা হচ্ছে। চলো।